হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি আছি ভালো। তো আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো, স্কিপ করো না। এটা ছিল নবমীর দিন। তো অ্যাকচুয়ালি নবমী অষ্টমী মানে ওইভাবে বলা যাবে না। যেদিন নবমী হয়েছিল সেদিন হিসাব মতো অষ্টমী থাকার কথা। এইভাবে এবছর দুর্গাপুজো হয়েছিল, তোমরা সবাই জানো। তো দেখতেই পাচ্ছ আমরা কোথাও একটা যাচ্ছি এবং যাচ্ছি না, এসে পৌঁছেও গেছি। এটা হচ্ছে আমাদের মেদিনীপুর গড়বেতা। মেদিনীপুর থেকে গড়বেতা কিছুটা আসতে হয়, প্রায় ১-১.৫ ঘন্টা, মানে মারুতিতে প্রায় ১.৫ ঘন্টা মতন টাইম লাগে। তো এখানে সর্বমঙ্গলা মহামায়া মায়ের, মানে এটাও একটা মানে মায়ের আরেক রূপ আর কি, সর্বমঙ্গলা মন্দির। তো সেই মন্দিরে আমরা প্রত্যেক বছর পুজোর সময় পুজো দিতে আসি এবং পুজো দিই। তো একদম শাড়ি টাড়ি দিয়ে, আমি তো প্রত্যেক বছর মায়ের মন্দির এলেই শাড়ি, শাঁখা পলা, নোয়া, আলতা সিঁদুর, যেহেতু আমরা নতুন পড়ি সে কারণে মাকেও দিই। তো সেইভাবেই পুজোটা সব দিন দিয়ে এসেছি, তাই না এলে মনটা খারাপই লাগে। আর দেখো পুজো টুজো আমরা দিয়েও দিয়েছি এবং পুজো দিয়ে বাইরে বেরিয়েও এসেছি। আর পুরোটা একবারে দেখাতে পারলাম না, সে কারণে এই দেখো বাইরে থেকে মন্দিরটা একটু একটু করে দেখিয়ে দিলাম। তো চলো এবারে রওনা দেবো বাড়ির পথে। তো বেশি দূর আমাদের মনে হয় না, ওই ১.৫ ঘন্টা মতনই লাগে মারুতিতে। আর প্রত্যেক বছর আসি, তো না এলে মনটা খারাপই লাগে। এটা দেখো, দেখে ভাবছো যে হঠাৎ কি হলো, তো এটা পরের বছর পরের দিন আর কি। আহ, আমার ভাই পুজো করতে গেছিলো, ভাই আর ভাইয়ের শ্বশুর মশাই, মানে আমাদের মেসোমশাই। তো সে কারণে সব পুজোর জিনিসপত্র নিয়ে এসেছি, ওগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এবং এখান থেকে আমাকেও একটা শাড়ি দিয়েছে মেসোমশাই। তো তোমাদেরকে একটু ভুল বললাম, আসলে আমার এবছর পড়েছিল অষ্টমী নবমী একদিনে, আবার নবমী দশমী একদিনে। ওটা বললাম না পরের দিনের যে শাড়ি টাড়ি আলতা সিঁদুরগুলো দেখাচ্ছিলাম, ওটা পরের দিন না, ওটা ওই দিনেরই। মন্দির থেকে এসে আমরা ওগুলো দেখেছিলাম। কারণ কি, সেই দিনই বিসর্জন হয়ে গেছিলো সব প্রতিমা। আর এটা সেই দিনই রাত্রেবেলা আমি আর আমার হাজব্যান্ড করে তো ঠাকুর দেখতে বেরিয়েছি, যেটা প্যান্ডেল হপিং বলে, সেটা আমরা দুজনেই গেছিলাম। তো অন্যান্য বছর ভাই মামনি যায়, তো এবছর ওরা আর যায়নি। ভাইয়ের একটু শরীরটা অসুস্থ হয়ে গেছিলো, যেহেতু পুজো করতে গেছিলো। তো সেই কারণে তো চলো একটা একটা মণ্ডপ আমরা দেখে দেখে যাচ্ছি, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এইভাবেই পুজোটা কাটিয়েছি। আর একদম টানা ব্লগ করতে পারিনি, সে কারণে তোমাদেরকে টানা ব্লগ দেখাতেও পারবো না। এরকম খাপছাড়া খাপছাড়াই ভিডিও করেছি, আর এইভাবেই তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করব। আসলে কি বলো তো, মনে হয়েছে যে পুজোটা নিজেরা আগে উপভোগ করি, তারপর ভিডিও করব। আসলে সব সময় ভিডিও করতে গেলে মজাটাও ঠিক মতো হয় না, তো সেই কারণে। তো দেখো মণ্ডপগুলো দেখাচ্ছি, অনেক দিন পরে ভিডিও এডিট করছি। এটা একটা বোধহয় কাঁকড়া বিছানা কিছু একটা হয়েছিল। তো বিভিন্ন ধরনের থিম পুজো আমাদের মেদিনীপুরে হয়। তো তোমরা যারা মেদিনীপুরে তারা তো জানোই, বাইরেও অনেকে হয়তো জানো। উম, অনেক পুজোই হয় এবং অনেক ধরনের থিম পুজো হয়। তো যাই হোক, টুকটাক আমরাও সবগুলো না দেখতে পারলেও মোটামুটি অনেক ঠাকুর, অনেক প্যান্ডেলই দেখেছি, কিন্তু ছেলেকে নিয়ে বেরোতে পারিনি। দুঃখের বিষয় এটাই। কারণ কি, তবে কি ছেলেকে পরের দিন ওর বাবাই মানে একদম সকাল থেকে অনেক ঠাকুর দেখিয়েছে। দুদিন ওরা প্রত্যেক দিন বাবা ছেলেতে বেরোচ্ছেই। আমরা এই রাত্রেবেলা অনেক রাত্রি করে বেরিয়েছিলাম, প্রায় এটা 10:30 11টার দিকে বেরিয়েছিলাম। আর ঘরে এসেছিলাম প্রায় 3টে নাগাদ, ভোর 3টে। এইভাবে প্যান্ডেল হপিং করেছি। কারণ কি, তো এখন মানে এরকম টাইমে এলে না একটু ফাঁকা পাওয়া যায়, আর অন্যান্য টাইমে সন্ধে বা দুপুর যাই বলো না কেন প্রচুর ভিড় হয়। সেই কারণে এরকমভাবে আমরা ঠাকুর দেখেছি। আর ছেলেকে নিয়ে আসতে পারিনি অবশ্যই, মানে দুজনে আমরা সারা রাস্তা, যেহেতু কি বলো তো, সন্তান হওয়ার আগে একরকম, আর সন্তান হওয়ার পরে সন্তানকে ছেড়ে কোথাও বেরোলে না, বাচ্চাকে ছেড়ে তো একটা মন খারাপ লাগে। তো দুজনে আমরা ওই এক কথাই বলে বলে যাচ্ছি যে দেখো কি খারাপ লাগছে, ছেলেটা এলে ভালো হতো। কিন্তু কিছু করার নেই, রাত্রেবেলা প্রচুর শিশির পড়ছে। আর এত রাত্রি পর্যন্ত ওকে জাগিয়ে রাখাটাও ঠিক না। ওর খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়াতে হবে, এইসব চিন্তা ভাবনা করে ওকে খাইয়ে দাইয়ে মায়ের কাছে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে এসেছি। সব গয়না দেখে নিয়ে বসে আছে মা হাতে। এটা ভেতরে দেখছিলি যাই, হ্যাঁ এগুলো মজা পেতে হবে, এগুলো সব ঘরে বসে আছে মা। ওই ওইটা নিয়ে প্রশ্ন করতে হলে সবাই ও কেন বসে আছে, সবাই অন্য আসবে কেন বসে আছে? কি আছে? হ্যাঁ
চলো চলো দেখে দেখে নাও। এই তো এমনি করে আছে জানো তো? না না আনা যাবে না বেটুকে একদম ভুলেও না শখ পেয়ে যায় না বাচ্চারা বাচ্চাদেরকে একদম আনা উচিত হ্যাঁ ছোট আবার স্কুল যোগাযোগ আচ্ছা এইটা বলে দিবি এদিকে বলে দিবি এই ব্যান্ডেল আমি আছে এই এরা চেম্বার কোথায় তো লাস্ট প্যান্ডেল ঠাকুর ওটা রাঙামাটির দেখালাম আমাদের বাড়ির কাছে। তারপরে সেদিন এসে আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে বিজয়া দশমীর খাওয়া দাওয়ার দিন একটু ভিডিও করেছিলাম। এটা হচ্ছে মাটন রান্না আর এখানে কারো একটা খাবার বাড়া হয়েছিল, তো জানি না কার মনে নেই। মাটন হয়েছিল আর এটা বোধহয় কিছু ভাজা, বেগুন ভাজা আর ওটা কি ভাজা বুঝতে পারছি না, আলু ভাজা যতদূর সম্ভব। আর হয়েছিল, দাঁড়াও দেখি, কিচ্ছু মনে নেই। এটা একটা সবজির তরকারি, সব রকম সবজি দিয়ে। আর আর বোধহয় চাটনি-টাটনি কিছু হয়েছিল। তো আমি এখন দেখো মানে রান্না-টান্না আমিই করছিলাম বোধহয়। যতদূর সম্ভব উঠে আমি এই যে যেহেতু ঘাম মুছলাম, তো আমি এবারে যাচ্ছি স্নান করতে। আর মেহেন্দিটা দেখাচ্ছিলাম তোমাদেরকে যে এখনও দেখো সুন্দর আছে, কারণ তোমাদেরকে দেখানো হয়নি। পুজোতে মেহেন্দি পড়েছি। তারপরেই সেই দিনই বিকেলে আবার মা আর বেটু করে ওরা সবাই
আর মেসোমশাই, মাসিমা, বাবা ওরা সবাই মিলে যাচ্ছিল ঠাকুর দেখতে, যেহেতু ওরা একদিনও ঠাকুর দেখতে যায়নি সেই কারণে। আর সাথে বেটুকে, বড় বেটুকে নিয়ে যাচ্ছিল। মানে এগুলো একটু বয়স্ক মানুষদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এরা তো রাত্রে যেতে পারবে না, সে কারণে এদেরকে মোটামুটি একটু কি বলবো, বিকেল বিকেল নিয়ে চলে যাওয়া হচ্ছে, এই আর কি। তো ওরা যাচ্ছে ঠাকুর দেখতে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। সবার ভিডিও করা হয়েছে, ওদের ভিডিও করা হয়নি। এটাতে গেল মা আর আমার বেটু, আর এটাই মাসিমা, বড় বেটু। আর বাবার গাড়িতে গেল বাবা আর মেসোমশাই, ব্যাস। তারপরেই সন্ধ্যাবেলা আবার আমরা রেডি হয়েছি একটু যাব বলে। আর দেখো মা যে শাড়িটা পরেছিল ওই শাড়িটাই আমি আবার পরেছি। আমার ভালো লাগছিল শাড়িটা, মাকে বললাম মা তোমার শাড়িটা খুলে দাও, আমি পরে যাব। সে কারণে ওই শাড়িটা পরে আমি আবার রেডি হয়েছি। কোথাও না, শুধু রাঙামাটি যাব। এই দেখো রাঙামাটিতে এই প্যান্ডেলটা আমাদের হয়েছিল। তো চলো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে পরের দিন। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।